এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েজ আরপিএফ এসআই পিওয়াইকিউ ম্যাথ ক্লাস 2 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 5/1/2019 শিফট 2তে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে একটা ক্লাস দেওয়া হয়ে গেছে, যেটা দেখুন সে দেখে নিও। আগামী আরপিএফ পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে কি একটা বক্সে পুরোনো কয়েন 7:6:8 অনুপাতে আছে। কয়েনের মূল্য হচ্ছে কত না 1 টাকা, 5 টাকা এবং 10 টাকা। বক্সের মোট মূল্য হচ্ছে 936 টাকা হলে 5 টাকার কয়েন কতগুলো আছে। তো দেখো আমি ধরে নেবো এখান থেকে যে এটা ধরো 1 টাকার কয়েন ফার্স্টে আছে। তো 1 টাকার কয়েন আছে ধরলাম আমি কটা না 7x খানা। তাহলে এখান থেকে 5 টাকার কয়েন আছে কটা না, সেখান থেকে পাচ্ছি আমি 6x খানা। আর 10 টাকা আছে কতগুলো না 8x খানা। এখন এইগুলো হচ্ছে সংখ্যার সাথে টাকার ভ্যালুয়েশন গুণ করে দেবো আমরা। তাহলে 7x ইন্টু হচ্ছে 1, 6x ইন্টু হচ্ছে 5 প্লাস 8x ইন্টু হচ্ছে 10। মোট টাকা কত এখান থেকে 936। তো এখান থেকে এক্সের মানটা বার করবো আমরা। এখান থেকে 5 30 আর এখানে পাচ্ছি আমি 80, মানে হয়ে গেল এটা 110 আর সাথে হচ্ছে 117। তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে 936 বাই হচ্ছে 117 কারোটি করে পাচ্ছি এখান থেকে আমরা 8 পাচ্ছি। এক্সের মান 8। এখন বলছে 5 টাকার কয়েন কতগুলো আছে, অর্থাৎ 6xএর মানটা দরকার এখান থেকে 6 ইন্টু 8 সমান হচ্ছে 48, 48 খানা আছে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, অনিল 500টা উপহার 4টে বাচ্চার মধ্যে ভাগ করে দেয়। প্রথম বাচ্চার অংশ দ্বিতীয় বাচ্চার দ্বিগুণ, তৃতীয় বাচ্চার 3 গুণ এবং চতুর্থ বাচ্চার ভাগের 4 গুণের সাথে সমান হলে প্রথম এবং দ্বিতীয় শিশুটি মোট কতগুলো উপহার পেল। দেখো আমি ধরলাম এখানে প্রথমটা বাচ্চা এক্স, তাহলে প্রথম বাচ্চার এক্স সমান দ্বিতীয় বাচ্চা ধরলাম আমি ওয়াই, তাহলে 2y সাথে সমান হবে সমান থার্ড বাচ্চা, অর্থাৎ এখান থেকে হবে এটা আমাদের 3z সমান চতুর্থ বাচ্চা ধরলাম আমি এখান থেকে যে 4a। ঠিক আছে, এখানে প্রথম বাচ্চা পেলো এক্স, সেকেন্ড বাচ্চা পাচ্ছে এখান থেকে ওয়াই, থার্ড ধরো পাচ্ছি এখান থেকে জেড, আর ফোর্থ এখান থেকে পাচ্ছে হচ্ছে এ। তাহলে এই একটা সম্পর্ক পেলাম এখান থেকে আমরা। তো আমরা এক কাজ করি এটা সমান কি এটা ধরে নিই, এটা সমান ধরে নিই যে 12k ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এক্সের মানটা 12k, তাহলে ওয়াইয়ের মানটা কত হবে এখান থেকে না 6k হবে, জেডের মানটা হবে কত এখান থেকে না 4k, আর এখান থেকে এর মানটা কত হবে এখান থেকে না 3k। ঠিক আছে, আর এক্সের মান তো 12k বললাম আমি। এখন এই চারজনের যোগফল সমান কত হবে না এখানে 500টা উপহার, অর্থাৎ 12k যোগ 6k প্লাস 4k প্লাস হচ্ছে 3k সমান কত না 500। তাহলে 12 6 হচ্ছে 18, 18 4 হচ্ছে 22, 3 হচ্ছে 25। তাহলে কে এর মান কত হবে এখান থেকে 500 বাই হচ্ছে 25, 25 কার পাচ্ছি এখান থেকে আমরা 20। কে এর মান 20 মানে 12 ইন্টু 20 এইটা। ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে কি না প্রথম এবং দ্বিতীয় শিশু মোট কতগুলো উপহার পেল। প্রথম মানে হচ্ছে এক্স আর ওয়াই, এক্সের মান তো বলা আছে কত এখানে 12 ইন্টু কে মানে 12 ইন্টু 20 প্লাস, আর সেকেন্ডটা দেখো সেকেন্ডটা মানে হচ্ছে ওয়াই মানে 6 ইন্টু 20। ঠিক আছে, দেখো 20 কমন তুলে পাচ্ছি এখান থেকে 12 যোগ 6 মানে 18 পাচ্ছি। তাহলে 20 ইন্টু 18 মানে পাচ্ছি এখান থেকে আমরা 360টা কিন্তু উপহার পেয়েছে। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে সলভ করতে বলছে এখান থেকে। দেখো 7 টু দি পাওয়ার তাহলে কত হচ্ছে এখানে দেখো 4 দুগুণে হচ্ছে এখান থেকে 8। ঠিক আছে, আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি কত 1/343। আচ্ছা দেখো 343 মানে জানি আমরা ভালো করে জানি না 7-এর কিউব হয়, তাহলে 7-এর কিউব তার বাইরে আবার একটা স্কোয়ার আছে ইন্টু আবার এখানে 7 আছে প্লাস হচ্ছে এখান থেকে 17। তাহলে এখানে দেখো 7 টু দি পাওয়ার 8 আর এখানে মাথায় আছে 1 মানে 7 টু দি পাওয়ার 9 হয়ে গেল, আর এখানে দেখো 7 টু দি পাওয়ার 6 আছে তলায়, পাশে হচ্ছে প্লাস 17। কাটাকুটি করে দেখো 7 টু দি পাওয়ার 3 পড়ে থাকছে প্লাস হচ্ছে 17, মানে তার মানে 343 প্লাস হচ্ছে 17 মানে 50 আর 10 হচ্ছে 60, 360 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, মার্লিন প্রকৃত বেগে 9-10 বেগে যায় এবং প্রকৃত বেগে যা সময় লাগতো তার থেকে 15 মিনিট সময় বেশি নেয়। একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে প্রকৃত সময়টা নির্ণয় করো। দেখো প্রথমে আমি যেটা করছি না স্পিড রেশিও, তাহলে প্রথমে কত ছিল, ঠিক আছে প্রথমে ছিল কত না বিগিনিংয়ে কত ছিল আর আফটারে কত হচ্ছে। আমি ধরলাম প্রথমে বেগ ছিল 10, তার 9-10 বেগে মানে 9 বেগে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানে স্পিড রেশিও। তাহলে টাইম রেশিওটা কী হবে, ঠিক তার উল্টোটা হবে, অর্থাৎ 9:10। তাহলে আগে লাগতো 9, এখন লাগছে 10 সময়। তাহলে এই যে গ্যাপটা হলো 1-এর, এটা সমান কত না 15 মিনিট, আর কিছুই না। এখন বলছে দূরত্ব অতিক্রম করতে হলে প্রকৃত সময় নির্ণয় করো, অর্থাৎ আমাকে এখান থেকে 9-এর মানটা বার করতে বলছে। তো 9-এর মান কত হবে এখান থেকে 15 ইন্টু 9 সমান হচ্ছে 135 মিনিট। এটাই আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো,
দেখো সলভ করতে বলছে এখান থেকে, দেখো 2025 মানে বুঝতেই পারো, দেখো 4 × 5 হয়, ঠিক আছে। অর্থাৎ আর এইটা দেখো 25 মানে কী হয় না 5 স্কোয়ার, যে কোনো সংখ্যা লাস্টে যদি 5 থাকে তার স্কোয়ার করতে হয়, আর তার আগে যে সংখ্যা থাকে তার পরের সংখ্যা দিয়ে গুণ করতে হয় 4 5 20, অর্থাৎ এটা কিন্তু আমাদের 4.5 স্কোয়ার ছিল, ঠিক আছে। আচ্ছা 75.69 এইটাকে আমাদের একটু দেখতে হবে করে, ঠিক আছে। জাস্ট এইটুকুকে করো। দেখো এখানে পাচ্ছি আমি 8 8 64 মানে এখানে পাচ্ছি 1169, 8-এর দ্বিগুণ হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 64 পাচ্ছি, 16 পাচ্ছি এখান থেকে। আচ্ছা 7 দিয়ে তো যায়, তারপরে এটা 8.7, তলায় তো 100 আছে এটা। দেখো যোগ করলে পাচ্ছি এখান থেকে কত না 8 4 12 2 হাতে হলো 1, 8 4 12কে 13.2 পাচ্ছি, পড়ে আছে আমাদের এইটা 8.7। দেখো 9 হলে কত হতো এটা আমাদের, আচ্ছা এটা রুট হবে না, এটা জাস্ট সিম্পল হবে, এটা রুট না, এটা জাস্ট এমনি সংখ্যার যোগ, এটা 8.7-এর যোগ। 7 2 9 হয়, 13 8 হচ্ছে এখান থেকে 21.9, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। ঠিক করে নাও, এটা এখানে রুট নেই, কারণ দেখো এখানে অপশানগুলো দেখো সব 21 পয়েন্ট সামথিং, তখনই হবে যখন আমি ডাইরেক্ট যোগ করবো। এটা 8.7 রুট তো করাও যাবে না এমনিতে, তাহলে 21.9 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, 5400 টাকাকে সরল সুদে 8% হারে দেওয়া হয় বা বিনিয়োগ করা হয়। 5 বছর পর প্রাপ্ত টাকা তুলে নেওয়া হয়। অর্ধেক টাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করা হলে বাকি থাকা টাকার পরিমাণটা কত? আগে দেখি আমি মোট টাকা কত হয়। তার 5400 টাকা ছিল আমার ক্যাপিটাল, এই টাকাটাকে আমি ইনভেস্ট করছি কততে, 8% হারে 5 বছরের জন্য। বাই হচ্ছে 100, 200 এখান থেকে কাটে, 5 আসছে 40, তাহলে 5400 প্লাস 40 মানে গুণ করতে পারছি এখানে 0, 4 মানে 4 4 16, 6 হাজারে 1, 4 5 ঘুরে 21, 2160 যোগ করলে পাচ্ছি এখান থেকে 60, 5 5 2 7, 7560 হচ্ছে মোট টাকা। এখন এইটাকে যদি আমি দুটো পার্টে ভাগ করি তাহলে কত হবে না 7560 বাই হচ্ছে 2, এইটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত, কারণ অর্ধেক টাকা আমি এক্সচেঞ্জে বিনিয়োগ করছি, তাহলে বাকি থাকা টাকা মানে কী 7560 বাই হচ্ছে 2, 37 দুগুণে 74 পাচ্ছি এখান থেকে 4, 8 দুগুণে 16, 3780 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে এখানে। নেক্সট চলো, একজন বিক্রেতা একটা দ্রব্য বলছে 1386 টাকায় বিক্রি করে এবং 12.5% লাভ করে, সেক্ষেত্রে দ্রব্যটির কেনা দামের অর্ধেক মূল্য কত? সবার আগে তো আমি আগে কেনা দামটা বার করি। দেখো 12.5 মানে কী বোঝায়, দেখো 12.5% মানে মনে রাখতে হবে এটা কিন্তু 1/8, অর্থাৎ 8 টাকার ওপরে 1 টাকা লাভ, মানে 8 টাকা যদি আমার সিপি হয় সেক্ষেত্রে আমার এসপি কত হচ্ছে না আমার এখানে 9 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 9-এর মানটা কত এখান থেকে না 1386, এখান থেকে 8-এর মানটা কত হবে না 1386 বাই হচ্ছে 9 ইন্টু হচ্ছে 8, 9 দিয়ে কার পাচ্ছি আমরা 9-কে 9, 4 8 মানে 5 রং 45 পাচ্ছি এখান থেকে আমরা, আর 4 রং হচ্ছে 36, তা গুণ করে দিচ্ছি। দেখো এখানে পাচ্ছি আমি 4 8 32, আছে গুণ করবো না এমনি থাকে, এটা 154 ইন্টু 8, কী চেয়েছে এখানে না অর্ধেক মূল্য, অর্থাৎ এই যে 154 ইন্টু 8 বেরিয়েছে তাকে আমরা 2 দিয়ে ভাগ করছি। কালো পাচ্ছি এখান থেকে আমরা 4 4 4 16, 6 হাতে হলে 1, 4 হচ্ছে 4 15 60, 1 হচ্ছে 61, 616 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা বর্গাকার আকৃতির কাঁচের ক্ষেত্রফল বলছে 729 বর্গ সেমি, যেটিকে একটা বর্গাকার টেবিলের উপর রাখা হয়েছে। টেবিলের ধার এবং কাঁচের টুকরোর মধ্যে ব্যবধান হচ্ছে 9 সেন্টিমিটার, সেক্ষেত্রে টেবিলটা দৈর্ঘ্য কত? ধরে নাও এই হচ্ছে একটা বড়ো মতো টেবিল আছে, ঠিক আছে। টেবিলের ঠিক মাঝখান করে ধরো একটা কাঁচের টুকরো রাখা হয়েছে, ঠিক আছে। টেবিলটার ধার মানে এইটা, আর কাঁচের টুকরোর ধারের মধ্যে ব্যবধান কত করে না 9 সেমি, এখানেও 9 সেমি আছে, তাহলে এখানেও এটা 9 সেমি আছে। টেবিলটার দৈর্ঘ্য কত, মানে আমাকে টোটালটা বার করতে হবে, এখান থেকে এতটা কত হবে। সবার আগে দরকার আমার এইখান থেকে এইটুকু কত। দেখো ক্ষেত্রফল বলছে কত এখান থেকে 729, তার রুট করা মানে এখানে দেখো পাচ্ছি আমি কত না 27 স্কোয়ার মানে 27 পাচ্ছি, অর্থাৎ প্রতিটা বাহু কত করে না 27 করে। তাহলে টেবিলটা দৈর্ঘ্য কত হবে না 27, তো মাঝখানের এই বাহুটা পেলাম, তাহলে এপারে 9 আর এপারে 9, দুটো 9 যোগ করে দাও এখান থেকে, মানে 18 পাচ্ছি। 27 প্লাস 18 মানে 35, 10 হচ্ছে 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো টাকার ওপর 2 বছরে প্রাপ্ত সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য যদি 40 টাকা হয় এবং সুদের হার যদি বার্ষিক 4% হয়, তাহলে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? সাম সমান ডিফারেন্স ইন্টু 100/r, তার হচ্ছে হোল স্কোয়ার। এখানে মূলধনটা আমাকে বার করতে হবে, ডিফারেন্সটা কত এখানে 44 ইন্টু 100/4 ইন্টু 100/4। আচ্ছা কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 25, এখানেও কাটাকুটি করলে পাচ্ছি আমরা এখান থেকে 25, তাহলে 25 হচ্ছে 625 ইন্টু 4 ইন্টু হচ্ছে 11, এইভাবে রাখি আমি। আচ্ছা দেখো এখান থেকে দেখো 4 পরিসং 100 মানে এখানে পাচ্ছি আমি 2500 ইন্টু হচ্ছে 11, 2 0 থাক এখানে, 5 11 55, 5 হাজার হচ্ছে 5, 11 22, 5 হচ্ছে 27,
27500, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এক ব্যক্তি হোস্টেল থেকে কলেজে সাইকেলে চেপে 36 কিমি/ঘন্টা বেগ নিয়ে 7 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে বাইক চড়ে যেত তবে 45 কিমি/ঘন্টা বেগ নিয়ে 5 মিনিট আগে পৌঁছায়। হোস্টেল থেকে কলেজের দূরত্বটা নির্ণয় করো। সিম্পল হিসেব, দেখো ধরলাম এখান থেকে এটা দূরত্ব কত না এক্স। এখন এই বেগে যেতে যা সময় লাগছে মানে x/36, আর এই বেগে যেতে যা সময় লাগছে মানে x/45, এদের মধ্যে যে অন্তরটা হবে সেটা হবে এই দুটোর মধ্যে সমষ্টি। অর্থাৎ এখানে দেখো 7 মিনিট দেরিতে পৌঁছেছে, আর এখানে দেখো 5 মিনিট আগে, দুটো ডিফারেন্ট আছে বলেই আমরা যোগ করছি। যদি একই রকম থাকতো তাহলে কী করতাম, আমরা বিয়োগ করতাম। এরকম অঙ্ক অনেকবার হয়েছে। তা 7 আর 5 যোগ করলে কত পাচ্ছি আমি এখান থেকে 12 পাচ্ছি। 12 কিন্তু মিনিটে আছে, আমি এটাকে 60 দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা দেখো এখানে 180 লসগু হয়, তাহলে ওপরে দেখো পাচ্ছি আমি এখান থেকে 5, এখানে পাচ্ছি আমি 4, মানে এখানে পাচ্ছি আমি এক্স জাস্ট। আর এখানে দেখো পাচ্ছি এটা 1-এর 5, তাহলে এখান থেকে এক্সের মানে কত পাচ্ছি না 36। 180 দেখো কার্ডে এখানে পাচ্ছি কত না 36 পাচ্ছি, তাহলে এক্সের মান পাচ্ছি আমি কত না 36 কিলোমিটার। হোস্টেল থেকে কলেজ দূরত্ব কত পাচ্ছি এখান থেকে না 36 কিলোমিটার। নেক্সট চলো, স্টেশন মাস্টার ঠিক করে যে একটা ডিজিটাল বোর্ডের দৈর্ঘ্য 6% বাড়ানো উচিত এবং প্রস্থ 6% কমানো উচিত। সেক্ষেত্রে ক্ষেত্রফলের পরিবর্তনটা কত হবে আমাদের বার করতে হবে। দেখো আমরা এটা এইভাবে করে দিই যে x + y + xy হচ্ছে 100, এই হচ্ছে ফর্মুলা আমাদের, ঠিক আছে। তাহলে এখানে দেখো 6% আমি বাড়াচ্ছি, 6% আমি কমাচ্ছি, -6 × 6 হচ্ছে 100, তো এটা কেটে গেল, তাহলে -0.36। অর্থাৎ দেখো এটা তো আমার পার্সেন্টেজ বেরোলো, আর মাইনাস মানে কি না হ্রাস পাবে। দেখো 0.36% হ্রাস পাচ্ছে, মানে দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা এই ফর্মুলা ইউজ করলেই তাড়াতাড়ি হয়ে যায়। নেক্সট চলো, একটা বাল্ব নির্মাণ কোম্পানি দেখে যে মোট দ্রব্যের 11% হচ্ছে ত্রুটিপূর্ণ। যদি ভালো দ্রব্যের সংখ্যা 5607 হয় তাহলে মোট ত্রুটিপূর্ণ দ্রব্যের সংখ্যা কত। 100খানা ধরো মোট টোটাল বাল্ব হয়, তার মধ্যে কি 11টা হচ্ছে খারাপ আর বাকি 89 কি ভালো। এখন এই ভালোর সংখ্যা মানে 89-এর মানটা দেওয়া আছে কত না 5607, সেক্ষেত্রে আমার এখান থেকে 11-র মানটা লাগবে। 5607 হচ্ছে 89, ঠিক আছে, ইন্টু হচ্ছে কত না 11। আচ্ছা 11 দিয়ে দেখো যদি আমি দেখি একটা জিনিস, দেখো যদি আমি অপশান টেস্ট করি যে সংখ্যাটা এখান থেকে আসুক না কেন দেখো সে নিশ্চয়ই 11-র মাল্টিপল হবে, অর্থাৎ 11 দিয়ে ভাগ করলে মিলবে। দেখো 6-11 66, 3-11 33 মিলে যাচ্ছে। এখানে দেখো এটা কিন্তু যাচ্ছে না, এই তো দেখো 8-11 88 মিলছে না, এ দেখো 4-11 44, দেখো এটাও মিলছে না। দেখো অপশান বি সি ডি নেই, মানে অপশান এ 693 হচ্ছে অ্যান্সার এখান থেকে। অর্থাৎ আমি বলতে পারি এখান থেকে কি না, এখানে কাটাকুটি করলে পাবো এখান থেকে প্রথমে 6 পাবো, তারপর পাবো এখান থেকে 3, তাহলে 63 পাবো এখান থেকে। 63 × 11 করলে পাবো এখান থেকে কত না 693, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো, একটা বক্সে রাখা 101টা নোটবুকের গড় ওজন কত না 10.1 কেজি। যখন একটা নতুন নোটবুক বক্সে রাখা হয় সেক্ষেত্রে গড় কত হচ্ছে না 10.2 হচ্ছে। নতুন নোটবুকের ওজন কত। দেখো এমনিতে ছিল কত না 10.1 প্রত্যেকের গড় ওয়েট, এখন হয়ে যাচ্ছে কত না 10.2, মানে এখানে কিন্তু 0.1 করে বাড়ছে, ঠিক আছে। আচ্ছা দেখো যাকে রেখেছি আমি তার ওয়েট কমসে কম তো 10.1-এর বেশিই হবে, কারণ তার বেশি বলেই প্রত্যেকের গড় ওয়েটটা বাড়ছে। যদি কম হতো সেক্ষেত্রে কিন্তু ওয়েটটা বাড়তো না, কমতো। আচ্ছা কজনের বাড়ছে, দেখো 12খানা হয়ে গেছে, তাকে ধরে কটা, সরি 12টা না 102টো। 101টা আগে ছিল, এখন কটা হলো না 101 × 2 মানে 102টো। প্রত্যেকের বাড়ছে 0.1 করে, অর্থাৎ এখান থেকে টোটাল কত হচ্ছে আমার 10.1। এটা দেখো হচ্ছে 102 মানে পাচ্ছি এখান থেকে আমি 10.2, যোগ করলে পাচ্ছি এখান থেকে আমার 20.3, অর্থাৎ 20.3 কেজি হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তার নিজের ওয়েটটা কত হবে না 10.1-এর বেশি হবে। যতজনের বাড়াচ্ছে টোটালটা আমি দেখে নিচ্ছি এখান থেকে 10.2, সেটা যোগ করে দিলে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে এখানে 2010 এবং 2011 সালে 5টা ব্রাঞ্চ থেকে বই বিক্রি দেখানো হয়েছে মোট। এখানে 2010 সালে বলছে সমস্ত কোম্পানির গড় বিক্রি কত, তেমন এখান থেকে 61, 89, আচ্ছা এখান থেকে 69, 81, 71, 53 এবং 91টাকে আমার যোগ করতে হবে। তাহলে এখানে পাচ্ছি আমি দেখো 9-একে 10, 10-একে 11, 11, 3-এ হচ্ছে তোমার 14, 14, 1-এ হচ্ছে 15, 5 হাতে রয়েছে আমাদের এখানে 1, 6-একে 7, 7, 8-এ হচ্ছে 15, আচ্ছা 15, 7-এ হচ্ছে 22, 22, 5-এ হচ্ছে 27, 27, 9 হচ্ছে এখান থেকে 36, 365 বাই দেখো 1 2 3 4 5, 5 7-এ 35 হচ্ছে 3, 73, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো,
এখানে বলছে এটা A&M ইংরেজ কোম্পানিতে বলছে 511 জন পুরুষ আছে এবং 511 জন মহিলা আছে। সমস্ত কর্মচারী গড় হচ্ছে কত না 61 কলস পার ডে। দৈনিক 100টিখানা কলস যদি অ্যাটেন্ড করে দৈনিক একজন পুরুষ কর্মচারী, সেক্ষেত্রে প্রতিদিন গড়ে কতগুলি করে কলস একজন মহিলা কর্মচারী অ্যাটেন্ড করবে। তো দেখো এখানে মোট গড় কত বলেছে, এখানে 61 বলেছে, আর এখানে দেখো পুরুষ মহিলার সংখ্যাটা দেখো সমান সমান, মানে 1:1, ঠিক আছে। এবার দেখো এখানে একজন পুরুষ কর্মচারী বলছে গড়ে 61খানা করে কল অ্যাটেন্ড করে, তাহলে মহিলাদের ক্ষেত্রে কত হবে, কম হবে না বেশি হবে? দেখো 63 হলে তাহলে কী হবে, দেখো এখানে যেহেতু সংখ্যাটা দেখো সেম, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাভারেজটা কি আর 61 থাকতো, তখন থাকতো না। 59 হলে কী হবে, তাও থাকতো না। 61 থাকলে কিন্তু একমাত্র যেখানে পুরুষ কর্মচারী যা কল অ্যাটেন্ড করছে মহিলা কর্মচারী যদি সেম কল অ্যাটেন্ড করে, সেক্ষেত্রে কিন্তু গড়টা আমার সেম থাকবে, বাকি সব ক্ষেত্রেই কিন্তু আমার কম বেশি হয়ে যাবে। 61টা কিন্তু এখানে অ্যান্সার, 65 তো কোনোভাবে হবে না। আশা করি বোঝা গেছে। এখানে জাস্ট গড়ের কনসেপ্ট দেখো, যেহেতু এটা পুরুষ আর মহিলা দেখো এখানে সংখ্যাটা সমান সমান দেওয়া আছে, সেক্ষেত্রেই আমরা এটা বলতে পারি যে যদি 61ই হয় এখানে মহিলা কর্মচারী, তবেই কিন্তু গড়টা আমার 61 থাকবে। এর কম বা বেশি হলে কিন্তু গড়টা 61 থাকবে না। নেক্সট চলো, একটা সমবাহু ত্রিভুজের তলের ওপর এক ব্যক্তি 24 কিমি/ঘন্টা, 36 কিমি/ঘন্টা এবং 72 কিমি/ঘন্টা বেগে যাত্রা করে, সেক্ষেত্রে গড় বেগ কত? দেখো সমবাহু ত্রিভুজের তলের মানে কি না, প্রতিটা বাহু বরাবর ধরো হাঁটছে এটা, ঠিক আছে, এটা সেন্সটা এইটাই বোঝাচ্ছে এখান থেকে, প্রতিটা বাহু বরাবর হাঁটছে, এটা 24 কিমি/ঘন্টা বেগে ধরো, এটা 36, এটা হচ্ছে ধরো 72, সেক্ষেত্রে গড় বেগ কী হবে? ধরে নিচ্ছি আমরা প্রতিটা বাহু কত করে না a করে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। গড় বেগ বার করার ক্ষেত্রে নিয়ম কি, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। ডিস্টেন্সটা কত এখানে না 3a, তাহলে প্রথম এতে সময় লাগে কত না a/24, a/36, a/ হচ্ছে 72, তাহলে দেখো 72 হচ্ছে এখান থেকে আমাদের লসগু হয়, তাহলে 3a ইন্টু হচ্ছে 72, আর তলায় দেখো কী হবে, এটা 3×24=72, মানে 3a, এখানে হবে এটা 2a, এখানে হবে এটা এমনি এ তো কেটে গেল, তাহলে 3 × 72/3 2 5 1 6, 6 দিয়ে গেল পাচ্ছি এখানে আমরা 12, 3 12 দেখো 36 কিমি/ঘন্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, স্যান্ডি তার আয়ের বলছে এখান থেকে 13% অন্যজন সাহায্য করে, তার বেতনের 12% একটা অনাথ আশ্রমে দান করে, বেতনের 14% আবার শারীরিকভাবে অক্ষম ব্যক্তির জন্য কাজ করে এক সংস্থাকে দেয়, এবং বেতনের 16% ডাক্তারি সহায়তা দান করে থাকলে বাকি থাকা এত টাকা সে ব্যাংকে জমা রাখে মাসিক খরচের জন্য, তাহলে সে অনাথ আশ্রমকে কত টাকা দান করে? তাই ধরলাম 100 টাকা তার হচ্ছে আয়, সেখান থেকে 13 টাকা যাচ্ছে অন্ধদের জন্য, আচ্ছা এখান থেকে যাচ্ছে 12 টাকা যাচ্ছে অনাথ আশ্রমে যাচ্ছে, 14 টাকা যাচ্ছে এখানে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য, আর এখান থেকে 16 টাকা যাচ্ছে ডাক্তারি সহায়তা, তাহলে এখান থেকে মোট কত টাকা বেরিয়ে যাচ্ছে? 30 পাচ্ছি এখান থেকে, আর এখানে পাচ্ছি আমি 25, মানে এখানে হয়ে গেল আমাদের কত না 55 হয়ে গেল, তাহলে পড়ে থাকছে কত এখান থেকে না 35 টাকা পড়ে আছে। এখন এই 45-এর মানটা দেওয়া আছে কত এখান থেকে না 24345, আমার লাগবে কি এখান থেকে অনাথ আশ্রমে কত টাকা দিয়েছে, অর্থাৎ 12-র মানটা লাগবে এখান থেকে, তাহলে 12-র মানটা কত হবে 24345/45 ইন্টু হচ্ছে 12, ঠিক আছে। আচ্ছা 5 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 4 5 20, 5 8 40, 5 6 30, 5 9 45, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 9, 5 রাউন্ড দেখো 45 পাচ্ছি এখান থেকে আমরা, 35 মানে 3 6 মানে 4 9 36, 9 একে 9 একে 9, আচ্ছা 541 ইন্টু 12, 12কে 12 2 হাতে রয়েছে আমাদের 1, 4 এবং 48 যাকে 49 9 হাতে রয়েছে 4, 5 এবং 60 আর 4 হচ্ছে 64, 6492, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, হাকিম কৃষ্ট এবং গণেশের বেতন অনুপাত কত না 3:5:7, যদি গণেশ হাকিমের থেকে 524 টাকা বেশি পায় তাহলে কৃষ্টর বেতনটা কত? আচ্ছা গণেশ কোনটা আছে, এটা হচ্ছে হাকিম, কৃষ্ট আর হচ্ছে এখানে গণেশ, 3:5:7, তো বলছে গণেশ হাকিমের থেকে এই যে গ্যাপটা হয়েছে 4, এটা সমান কত না 524, তাহলে একের মানটা পাচ্ছি এখানে 4 13 52, 4 1 4 131, তাহলে কৃষ্টর বেতন কত মানে কি না 5-এর মানটা কত হবে এখান থেকে, 5-এর মান হবে 131 ইন্টু 5, 5 1 5, 5 হচ্ছে 65, 655, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 11 খণ্ডবিশিষ্ট একটা ঘনককে গলিয়ে আয়তঘনক তৈরি করা হলে তার উচ্চতা কত হবে যদি তার দৈর্ঘ্য ঘনকের বাহুর সাথে সমান হয় এবং প্রস্থ 5.5 সেন্টিমিটার হয়? দেখো এখানে ঘনকের কর্ণমান হচ্ছে a√3 সমান হচ্ছে 11√3, সেক্ষেত্রে এর মানটা হচ্ছে এখান থেকে 11, তাহলে এই যে ঘনকটা পাচ্ছি ঘনকের আয়তন কত হবে না 11 × 11 × 11, মানে 11 কিউব সমান কী হচ্ছে না আয়তঘন তৈরি করছি আমরা, ঠিক আছে। এই আয়তঘনকের আয়তনটা কী হবে
না উচ্চতাটা আমাকে বার করতে হবে। দৈর্ঘ্য কী হবে না ঘনকের বাহুর সাথে সমান, মানে 11 হচ্ছে এখানে দৈর্ঘ্য। প্রস্থ কত এখানে দেখো 5.5, তার মানে কি এটা 11/2 বোঝায়, ঠিক আছে। আর এইচটা কত আমি এখানে এইচ ধরে নিলাম, দুটো 11 এখান থেকে কেটে গেল, তাহলে 11 দুগুণে হচ্ছে কত এখান থেকে 22, তাহলে 22 সেন্টিমিটার হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে জেনো ফ্রেঞ্চে 80-র মধ্যে 65 পয়েন্ট পায়, ইংরেজিতে 100-র মধ্যে পাচ্ছে হচ্ছে 89, স্প্যানিশে 70-র মধ্যে পাচ্ছে হচ্ছে 58, জাপানিসে 50-র মধ্যে পাচ্ছে কত না 40। সেক্ষেত্রে মোট সে কত শতাংশ নম্বর পেলো? দেখো পরীক্ষাটা হয়েছে কতর মধ্যে আমি আগে দেখে নিই। পরীক্ষাটা দেখো হয়েছে এখানে 80, এখানে হচ্ছে 180, আর 70 দেখো পাচ্ছি এখান থেকে 250, আর 50 পাচ্ছি এখান থেকে আমরা 300, ঠিক আছে। আচ্ছা 300 হচ্ছে টোটাল পরীক্ষাটা হয়েছে, সে পেয়েছে কত কত না 65 পাচ্ছে, এখানে পাচ্ছে 89, 58 আর হচ্ছে 40, আচ্ছা 65 বা 40তে পাচ্ছি আমরা এখান থেকে 105। আচ্ছা 8 9 17 7 হাতের আছে আমাদের 1, 8 5 13 14, তাহলে এখানে পাচ্ছি আমি 252 আউট অফ হচ্ছে 300 ইন্টু 100 দেখো পাচ্ছি এখানে কত না 252 বাই হচ্ছে 3, মানে এখানে পাচ্ছি আমি 8 4। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো কী বলছে এখান থেকে। তো বলছে দেখো যে 142 ফ্যাক্টোরিয়ালের শেষে 0 থাকা সংখ্যা কতগুলো আছে আমাদের এখান থেকে বার করতে হবে এটা, ঠিক আছে। 142 ফ্যাক্টোরিয়ালের পরে কতগুলো, মানে এই যে যদি ভাঙিয়ে এই ফ্যাক্টরটা, সেক্ষেত্রে আমাদের কতগুলো 0 থাকে বার করতে হবে। দেখো সবথেকে ভালো নিয়ম কি না, আমরা প্রথমে 142কে 5 দিয়ে ভাগ করব। দেখো 0 আনতে গেলে আমাদের 2 আর 5-এর পেয়ারটা তো লাগবে। তো আমি যদি দেখতে পারি যে 5-এর পেয়ার কতগুলো আছে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো আমি, কারণ 2 5 10 তবেই তো হয় 0 হয়, আর কোনোভাবে তো 0 আসার চান্স নেই। তাহলে 142কে যদি 5 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের ভাগফল কত হয় না 28টা হয়, অর্থাৎ 28 × 5 এরভাবে লিখতে পারি আমরা। আচ্ছা 28কে দেখো যদি আমি 5 দিয়ে ভাগ করি, সেখানে পাচ্ছি দেখো 5 5 আর 25, মানে 5 হচ্ছে আমার এখানে ভাগফল। আচ্ছা 5কে 5 দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা 1, তাহলে এখান থেকে দেখো 28টা, এখান থেকে পাচ্ছি আমি 5টা, এখানে দেখো পাচ্ছি আমি 1টা, তাহলে মোট 0 কত হবে এটাই হবে 28 + 5 + 1 33, একে হচ্ছে 34। এর আগের শিফটেও এরকম একটা অঙ্ক ছিল, সেক্ষেত্রে আমি বার করেছিলাম কি না কতগুলো করে 5 আছে বার করেছিলাম, 5 থাকা মানে 2 থাকবে ততগুলো, অর্থাৎ ততগুলোই আমার কিন্তু 10 থাকবে, মানে 0 থাকবে, তাহলে 34টা কিন্তু এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এখানে বলছে নিচের ছবিতে 2010 এবং 11 সালের 5টা ব্রাঞ্চ থেকে বই বিক্রি দেখানো হয়েছে এখানে, ঠিক আছে। তো বলছে 2 বছরে C1 C3 এবং C5 এর মোট বিক্রি আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। C1 C3 এবং C5 এটা আর হচ্ছে এইটার আমাদের মোট বিক্রি নির্ণয় করতে হবে 2010 এবং 11-তে। তো আমরা কী করবো না যোগ করবো প্রথমে, তো যোগ করে দেখি আমরা কত হচ্ছে এখানে। দেখো প্রথমে আসছে কোনটা না আমাদের এইটা, মানে 61 আর হচ্ছে 71, 10 11 মিলিয়ে এখানে পাচ্ছি আমরা 113 পাচ্ছি, 132 হয়ে গেল। আচ্ছা এখানে হলো C1 হলো C3 মানে এখানে পাচ্ছি আমরা 7 8 5 154 পাচ্ছি, আর এখানে দেখো C5 মানে দেখো পাচ্ছি এখান থেকে আমরা কোনটা না এইটা 49 থেকে 50 আর 90 পাচ্ছি এখান থেকে আমরা 140, 4 2 6 পাচ্ছি এখান থেকে, 5 4 9 3 12 2 হাজার হলে 1 3 1 4 426 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো সলভ করতে বলছে এখান থেকে। দেখো সবার আগে আমি তো এপার থেকে শুরু করবো, তাহলে 1-এর 12টা উল্টে গেলে কী হচ্ছে, এটা 12 হচ্ছে এখান থেকে, ঠিক আছে। দেখো প্রত্যেকটাই তো উল্টে যায়, তার 12 12 আর হচ্ছে 12, একটা 12 এখানে কেটে যায়, তার 3টে 12 থাকে এখান থেকে, 3টে 12 গুণ করলে হয় 1728 মানে দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, যখন একটা সংখ্যাকে 72 দ্বারা ভাগ করা হয় তখন তার ভাগশেষ হয় কত না 8, যখন এই একই সংখ্যাকে 9 দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে ভাগশেষ কত হবে। দেখো 9-এর মাল্টিপিল কে না 72, সেক্ষেত্রে যে ভাগশেষটা বেরিয়েছে তাকেই 9 দিয়ে ভাগ করো, দেখো যায় না 9 0 0 সেই 8 থাকে ভাগশেষ, তাহলে এখানেও কিন্তু আর 8 ভাগশেষ থাকবে, যদি ভাগ যেত তারপরে যা থাকবে তাই আমাদের অ্যান্সার হতো এখানে, যেহেতু এটা এর মাল্টিপিল বলে কিন্তু এটা সুবিধা। নেক্সট চলো বলছে এখানে 438টা মোবাইল কতগুলো উপায়ে স্টুডেন্টদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, ঠিক আছে। দেখো আমরা এই অঙ্কটাও এরকম টাইপের অঙ্ক করেছিলাম, সেক্ষেত্রে আমরা কী করেছিলাম না আমরা এটাকে মৌলিক উৎপাদক কতগুলো আছে সেই সেন্সে আমরা কিন্তু এটা ভাঙার চেষ্টা করেছিলাম। অর্থাৎ দেখো 4 4 8 যদি ভাঙি আমি ধরে 2 22 4, 2 দিয়ে দেখো 112, 2 দেখো 56, 2 দেখো এখানে পাচ্ছি আমি 28, 2 হচ্ছে এখান থেকে 14, 2 হচ্ছে 7, 1 2 3 4 5 6 মানে 2⁶ × 7। এই যে মাথায় যে পাওয়ারটা আছে না তার সাথে 1 যোগ করো, 7-এর মাথায় আছে 1, তাহলে 1 + 1 হলো, এদের মধ্যে হচ্ছে গুণ, তাহলে 6 × 7 × 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 14,
তাই 14টা উপায় কিন্তু এটা সমান ভাগে ভাগ করা যাবে। সব সময় এটা কী করবো আমরা, মৌলিক উৎপাদকের ফ্যাক্টরে আমরা ভেঙে নিচ্ছি, নেওয়ার পর যে পাওয়ারটা পাচ্ছি আমরা তাকে আমরা +1 করে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। যদি বলতো যে মৌলিক উৎপাদক কত, সেক্ষেত্রে আমরা একইভাবে করতাম, এটা কিন্তু একই কনসেপ্ট লাগিয়ে করা হচ্ছে এখানে। নেক্সট চলো, যদি এটা বৃত্তের ব্যাসার্ধকে নগুণ করা হয় সেক্ষেত্রে পরিধি আগের পরিধির কত হবে, দেখো পরিধি মানে কী হয় না 2πr, পরিধি যদি আমি আরটাকে যদি আমি এখান থেকে 9r করে দিই সেক্ষেত্রে পরিধি কী হবে না 2π9r হয়ে যাবে, অর্থাৎ 9 × 2πr হয়ে যাবে, অর্থাৎ কিন্তু আলটিমেট তার 9 গুণ হবে। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এখানে বলছি কিনা 2500 টাকাটা দ্রব্য বিক্রি করে যা লাভ হয় তা 1234 টাকায় দ্রব্যটা বিক্রি করে যা ক্ষতি হয় তার থেকে 11% বেশি, সেক্ষেত্রে দ্রব্যটার ক্রয় মূল্য নির্ণয় করতে আমি ধরলাম এখানে ক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে সেক্ষেত্রে দেখো প্রথমে তো লাভ হয়েছে মানে কি না বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্যটা বিয়োগ, আর পরেরটাই হচ্ছে কিনা ক্ষতি, মানে সেক্ষেত্রে ক্রয় মূল্য থেকে হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ। এখন এই প্রথমটা মানে যেটাতে লাভ হয়েছে সেটা কিন্তু এর থেকে 11% বেশি, তার মানে এটার ওপর 111 বাই হচ্ছে 100, কোনোখানি গুণ করে দেখো পাচ্ছি এখান থেকে কত না 2500, পাশে আরও দুটো শূন্য মাইনাস, এখান থেকে পাচ্ছি আমি 100x, এখানে পাচ্ছি আমি 111x মাইনাস হচ্ছে এইটা। আচ্ছা 1234-এর সাথে 111 গুণ মানে 4 11 সাথে চলে এসেছে 4, হাতে রয়েছে আরও 44, 333, আর এখানে 44 পাচ্ছি আমরা কত না 377, মানে 7 থাকছে আমাদের 37, 222 আর 37 পাচ্ছি এখান থেকে কত 2599, আর এখানে পাচ্ছি আমি 25, 111 25 পাচ্ছি আমরা 13694, তাহলে এখান থেকে এক্সের মানটা কী হবে না, এটাকে আমাকে যোগ করতে হবে 25, তার পাশে 4টে শূন্য 136974, তাহলে 9746, আর এখানে পাচ্ছি আমি 8 3 3 8 6 9 7 4 ভাগ হচ্ছে কত না 211, এটাকে দিয়ে আমাকে ভাগ করতে হবে, এটা 386974। প্রথমে তো 1 দিয়েই যাবে, এটা 5 পাচ্ছি, এখানে থাকছে কত না 7 থাকছে 75, এখানে হচ্ছে 1759, তো এখানে দেখো 7 দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা এখান থেকে 7 থেকে 14 পাচ্ছি, তো 8 দিয়ে যাবে, এটা 8 দিয়ে গেলে এখানে পাচ্ছি আমরা 1688, 9 এখানে হচ্ছে 771, ঠিক আছে, আর এখানে আমাদের থাকছে কত না 7, আচ্ছা 3 দিয়ে খাওয়ালে হচ্ছে কত, এটা 33, 6 4 দিয়ে বেশি যাবে, 3 দিয়ে যাবে এটা 33, আর হচ্ছে এখান থেকে 6, মানে এখানে পাচ্ছি আমি 4, এখানে হচ্ছে 8 844, দেখো 4 দিয়ে যায় 1834 মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, তো এখানে বলছে 266 মিটার দীর্ঘ বীজকে অতিক্রম করতে একটা ট্রেনের বলছে 67 সেকেন্ড সময় লাগে, যদি একই ট্রেন একটা বোটকে 29 সেকেন্ড অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। আমি ধরলাম এখানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এখানে এল, সেক্ষেত্রে ব্রিজকে অতিক্রম করছে মানে 266 প্লাস এলকে অতিক্রম করছে ভি বেগ নিয়ে 67 সেকেন্ড সময় লাগছে, আর ওই একই ট্রেন একটা বোটকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কত না 29 সেকেন্ডে, বেগ হচ্ছে ভি, তো এটা ধরে নাও 1, এটা ধরে নাও 2, এখন আমরা 1কে 2 দিয়ে ভাগ করে দেখি কত পাচ্ছি আমরা এখান থেকে 266 প্লাস এল বাই হচ্ছে কত না এল পাচ্ছি, সমান এখানে পাচ্ছি আমি 67 বাই হচ্ছে 29, কাটাকুটিতে কিছু যায় না এটা। আচ্ছা কোনোখানি গুণ করতে হবে, এটা বিচ্ছিরির মতো সংখ্যা 29 × 266, আচ্ছা এখানে থাকবে কত না 67 এল মাইনাস হচ্ছে 29 এল, আচ্ছা তাহলে এলের মানটা পাচ্ছি কত এখান থেকে 29 × 266 বাই কত হবে দেখো, বিয়োগ করি আমি এখান থেকে 8 2 3 3, ঠিক আছে 38 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা কাটাকুটি করতে হবে, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 133, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে 19 19 7 হচ্ছে, আচ্ছা 19 7 না তো 19 6, হ্যাঁ 19 7 যাচ্ছে 7, তাহলে 29 × 7 মানে কত দেখো, তাহলে 3 হাতে হচ্ছে 6, হাতে 14 আর 6 হচ্ছে 20, 203 মিটার। সংখ্যা দেখে ঘাবড়ালে লাভ নেই, দেখো সেই কাটাকুটি করে ছোটো একটা এসছে 203 মিটার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 203 মিটার। নেক্সট চলো, যদি একজন বিক্রেতা একটা দ্রব্যের ক্রয়মূল্য 36% বৃদ্ধি করে এবং বিক্রির ওপর 36% ছাড় দেয় সেক্ষেত্রে লাভ বা ক্ষতির হারটা কত হবে আমাদের এখানে বার করতে হবে, ঠিক আছে। দেখো 36 বাড়াচ্ছি, আবার দেখো 36 ছাড় দিচ্ছি, তেমন আমি এটা আলটিমেট এক্স প্লাস ওয়াই মাইনাস প্লাস এক্স ওয়াই 100 এই ফর্মুলা ইউজ করবো, একবার বাড়াবো একবার কমাবো, মানে একবার হবে 36টা যোগ, একবার হবে 36টা বিয়োগ, এই করে এখানে কী হবে না 36 × 36 বাই হচ্ছে 100, তো এটা তো পুরো কেটেই গেল, মাইনাসের মধ্যে থাক। দেখো এখানে দেখো পাচ্ছি কত আমি, দেখো 6 36 কত হয় না 216, 6 হাতে রয়েছে আমাদের এখানে 21, 3 36 হচ্ছে কত এখান থেকে না 108, আর 21 হচ্ছে আমাদের 129, মানে 12.96। আচ্ছা মাইনাস মানে কিনা হ্রাস বা ক্ষতি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ 12.96% হচ্ছে আমাদের এখানে ক্ষতি। যা বাড়াচ্ছি তাই যদি কমানো হয় সেক্ষেত্রে ডাইরেক্ট এটাও করতে পারো যে যেটা দিয়েছে তার স্কোয়ার তলায় হচ্ছে 100, এইভাবে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি।
নেক্সট চলো, দেখো আমি বলেছি কিনা নিচে ছবিতে 2010 এবং 11 সালের 5টা ব্রাঞ্চ থেকে বই বিক্রি দেখানো হয়েছে। দেখুন কোশ্চেনের খানিকটা মুছে গেছে, একটু দেখে নাও কোশ্চেনটা ভালো করে। দেখো আমি বলেছি কি এখানে C2 এর 2 বছরের মোট বিক্রি এবং C4 এর 2 বছরের মোট বিক্রির মধ্যে অনুপাতটা চেয়েছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের C2, আচ্ছা এইটা হচ্ছে আমাদের এখানে C4, এটা হচ্ছে C2, এটা হচ্ছে আমাদের এখানে C4, এদের মধ্যে যোগ করে আমাকে অনুপাতটা করতে হবে। 9 2 11 1 হাতে রয়েছে 1, 8 8 16, একে হচ্ছে এখানে 17, 171। আর এইটা হচ্ছে দেখো কত, 9 2 9 3 12 2 হাতে রইল 1, 8 বাই 13 1 14, তাহলে 171 ইস্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি কত না 142। C2টা আমার আগে চেয়েছে এখানে, তাহলে 171 মানে এইটা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। নেক্সট চলো, দেখো বলছে এখানে সলভ করতে বলেছে, এখানে 3 4 ব্র্যাকেটের মধ্যে এইটা দেওয়া আছে, তাহলে 3 4 এক ধারে আমি গুণ করে দিচ্ছি, 3 4 ইন্টু হচ্ছে 16 বাই হচ্ছে 15, 3 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 5, আর দিকে কাটা পাচ্ছি এখানে 4, 4 5 মাইনাস হচ্ছে 2 3, মানে সেই 15 হচ্ছে লসগু এখান থেকে 3, মানে 12 পাচ্ছি এখান থেকে 5 গুণে 10, মানে 2 15, তাহলে 468, মানে এটা পাচ্ছি আমি 15 বাই 2, 2 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 23 4, গুণ করে দাও, দেখো 4 15 60 0 হাতে রয়েছে 6, 3 15 35, 6 51 1 হাতে রয়েছে 5, 15 2 30, 5 হচ্ছে 35, 3510, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো এখানে বলছে চক্রবৃদ্ধি সুদের হারে কোনো টাকা 3 বছরে এটা দ্বিগুণ হয়, সেক্ষেত্রে কত বছরের মূলধনটা এটার 128 গুণ হবে। তাই আমি ধরলাম এখানে পি হচ্ছে আমার টাকাটা, পি টাকার ওপর 1 + r/100 করে 3 বছরে কত হচ্ছে এটা না 2p হচ্ছে। তো কাটাকুটি করলে এখান থেকে 1 + r/100 পাওয়ারে থাকছে 3 সমান কত থাকছে এখান থেকে না 2 থাকছে। আচ্ছা এটা কত হবে আমার 128 গুণ হবে, মানে পিটা হবে পির ওপর 1 + r/100 ধরে আমি ধরলাম এটা টি বছরে হচ্ছে 128 পি, এই পি তো কেটে যায়। আচ্ছা 128 মানে দেখো কত হয় না 2 টু দি পাওয়ার 5, মানে হচ্ছে এখানে কত হয় না 32 হয়, 32 সাথে আরও 4, মানে এখানে আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 7 এটা, ঠিক আছে। তাহলে 1 + r/100 যেটা মাঝে থাক তার পাওয়ারে থাকুক এখানে টি থাকুক 2 টু দি পাওয়ার 7, মানে নিশ্চয়ই আমি এর পাওয়ারেও আমি 7 লাগাচ্ছি, তার মানে আলটিমেট এটা 1 + r/100 তার যে কিউব ছিল মাথায় তার পাওয়ারে হচ্ছে 7, মানে এখান থেকে বেরোবে আমার কত 1 + r/100 তার পাওয়ারে হচ্ছে কত না 21, সেক্ষেত্রে টির মানটা কত হবে না 21, অর্থাৎ 21 বছর আমার লাগবে, 21 বছর হচ্ছে আমার অ্যান্সার এখানে। এতটা না করেও আমরা মুখোমুখি করতে পারি 128 মানে 2 টু দি পাওয়ার 7, ঠিক আছে। যত পাওয়ার থাকবে সেই পাওয়ারটার সাথে এই ইয়ারটাকে গুণ করে দাও, অর্থাৎ এনের সাথে আগের যে টিটা আছে সেটা গুণ করলে কিন্তু আমাদের এখানে অ্যান্সার দেখো 21 বছর চলে আসছে। নেক্সট চলো, দেখো হচ্ছে দুটি সংখ্যার গুণফল নির্ণয় করো যার লসগু হচ্ছে এত আর গসগু কত, তো সিম্পল একদম দুটোর মধ্যে গুণ করে দাও। দেখো 5 আসছে 40 0 হাতে রয়েছে 4, 6 6 52, 520, 520 হচ্ছে অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো, 1000 কিমি দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে বলছে এখানে ভিকি এবং রাকেশের গতির অনুপাত যদি 29:23 হয়, সেক্ষেত্রে তাদের ওয়ার্ক রেশিওটা কত হবে। দেখো কিছুই না, ওয়ার্ক রেশিও মানে হচ্ছে এদের যে অনন্য, অর্থাৎ 1/29:1/23 রেশিও। আলটিমেট কত হবে এটা না 23:29, এইটাই হচ্ছে আমাদের রেশিও এখানে। গতি যা দেখো এ সমান কী হয় না ভিটি হয়, তাহলে এখান থেকে যদি আমার ভি থাকে তাহলে টি অনুপাত কী হবে না উল্টোটা হয়, ঠিক তেমনি এখানে ওয়ার্ক রেশিও মানে কিন্তু একই, জাস্ট এটা উল্টে দিলেই কিন্তু হয়ে যাবে 23:29, মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, একটা গিফট বক্সে বলছে 10টা আংটি আছে, প্রথম 4টে আংটির গড় ওজন হচ্ছে 37 গ্রাম আর বাকি 6টার ক্ষেত্রে ওজন হচ্ছে 38 গ্রাম, সবগুলো আংটি মিলিয়ে গড় ওজন কত হবে। তাহলে 4টে আংটি 4 × 37, 6টা আংটি 6 × 38, মোট আংটি কটা না 10টা, তাহলে 4 7 28 8 হাতে 2 3 4 12 14, 148 প্লাস 6 8 48 8 হাতে 4 3 6 8 4 হচ্ছে 22, 22 হচ্ছে 10। আচ্ছা 8 8 16 6 হাতে হলো 1 4 2 6 1 7 পাচ্ছি এখান থেকে 2 1 3, মানে 37.6, 37.6 মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করো, পরে পাঠ করার জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।